মক্কার ঘরে কান্দার মায়া রে আমার নবীর মক্কার ঘরে কেন্দে রে আমার নবীর আরে ভাইসা তায়া কিনে দেখায়া সায়ায়ু মক্কার ঘরে দিগর মোর বিসাহি আয়া মক্কার ঘরে দিগর মোর বিসাহি নয়ন জয়ালে বুক সকলে বলেন তোমরা মায়ার বান্দরে তোমরা মায়ার বান্দরে আরে তিমোবা হরে মোয়া গায়া গায়া লো আমরা রে তোমরা বেদে কাজরা হর গুরুশি তোমরা রে কাজরা মুর্শিদ রে কাঙ্গালু নায়া গেলো আমরা রে কাঙ্গা নায়া গেলো আমারে ইয়া রহমাতাল্লাহ আলা আমার বান্ধবরে দেখেছি নিজের গায়ের চাদরটা মুরিদকে দিয়ে দিচ্ছে, নিজের শরীরের জামাটা মুরিদকে দিয়ে দিচ্ছে। বাবা এইরকম মহব্বতের মুর্শিদ আর মিলবে না বাবারা। বাবারা ছোটবেলায় যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম বুঝতাম না, বাবা খালি সদাই সর্বদা কান্ত মুরিদকে বিদায় দিল। বাবা দুই চোখটা লাল হয়ে যায়, টাইম মতো খানা খাইত না। বলতো বাবা আমার মাথার চুলগুলি বড় হইলে ভালো লাগে না, মাথা হিট হয়ে যায় গরম করে।
বলতাম বাবা কেন তো কাঁদে, কেন এত এরকম করে? বললো বাবা রে, রুহানি সন্তানের জন্য কলিজা সরকার হয়ে যায়, মুরিদের জন্য কলিজা বিনায়া বিনায়া কান্তু। পীরমা বলতো এরকম কাটলে কি হবে? আমার মুর্শিদ কাওলা বলতেন বাবা, যেদিন সন্তানের বাবা হবা সেই দিন কিন্তু এই কথা আমার মুর্শিদ কাওলা। আমার এক জাতের বোন, তিনি একদিন খানা পাক করে গেছেন কবুতরের গোস্ত। রাত যখন 12টা বাজে আমার দরদি খানা খাইল না। বলে বাবা আমি শোকের পীর না, আমি গরিবের পীর, আমি ধনী লোকের পীর না বাবা, আমি মেথর, আমি পীর না, আমি মানুষের ময়লা পরিষ্কার করি, আমি কিন্তু পীর হতে পারি না বাবা। মুরিদের ব্যথা একমাত্র মুর্শিদ ছাড়া কেউ বোঝে না। যে হারাইছে গুরু সেই তো জানে গুরুর ব্যথা, অন্য কেউ বুঝবে না। যে মাহারা হয়েছে মায়ের ব্যথা বুঝি। আল্লাহ কতজনের ভজন বেটা ভজন পিঠি দুনিয়া থেকে কতজনের জোরের ভাই কবরে রেখেছে আল্লাহ। আমার মুর্শিদ কেবলা বলেছে বাবা এই রাত 12টা বাজে আমি খানা খাবো না। আমার কত গরিব দুঃখিনী মুরিদ আছে বাবা, কতজন হাল চাষ করে রিক্সা চালক ভ্যান চালক না খায় ঘুমায় পড়ে থাকে বাবা। এই মুরিদের ব্যথায় ব্যতীত হয়ে মুর্শিদ কেবলা কঙ্কাল হয়ে এই রওজা পাকে ঘুমাইছে। আমার পীর কেবলা যান কোনদিন পেট ভরে খানা খায় নাই। আমার কেবলার মতো শরিয়াতলা পীর দেখি নাই। ওনার জীবনে আমি কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করা আমি দেখি নাই। শোয়া অবস্থায় তাসবিহ দিয়ে আদায় করছে, শোয়া অবস্থায় আঙ্গুলের পর সেজদা করছে। বলছে বাবা নামাজ করো মাপ নাই, পীরের হুকুম বাবা শক্ত করে আদায় করতে হবে, এমন শরিয়াতলা পীর আমার দুই চোখে দেখি নাই। বাবার আপনারা দেখছেন কিনা জানি না। আমার কেবলা তাদের কথা মনে পড়লে আমার কলিজায় মানে না বাবারা। আমি সহ্য করতে পারি না, কথা বলতে পারি না। আর আমার পীর মা একজন সহজ সরল মানুষ ছিলেন বাবারা। এরকম অনেকে দেখেছেন। আমাদের পুরাতন দরবার শরীফ থাকতে অনেক মুরিদান এখানে নাই বাবারা। কতজনের মুখ দেখা যায় না, একটা পুরান মুরিদ কিন্তু দেখা যায় না বাবা। বাবারে পীর মা সিরা কাঁথা নিয়ে দৌড়াচ্ছে বাবা। তুমি শীতে কষ্ট করবে, এই কাঁথাটা তুমি নিয়ে শহরে বাবা। এইরকম দরদি যার মা ঘরে নাই, যারা একটা হাদিস শরীফ না বললে নয় বাবা, বারবার বলে থাকি। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজানের দিন বিকাল বেলায় হাদিসটা সকলে লক্ষ্য করবেন, বিভিন্ন জায়গায় বলতে হয়। হাদিস শরীফে যাচ্ছে আল্লাহ রাসূল বললেন ও বাবা আবু বকর, ও ওমরে, ও বাবা তোমরা সৌদি আরব ভূখণ্ডের মধ্যে তোমরা একটু ঘুরে দেখো। সারা সৌদি আরবের মধ্যে কার ঘরে সেমাই চিনি রান্না করে নাই, কার ঘরে নতুন কাপড় কেনে নাই। হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সকলের ঘরে রান্না হয়েছে, সকলের ঘরে মিষ্টি দ্রব্য পাক করেছে। আল্লাহ রাসূল বললেন ও আবু বকর, বাবা আবু বকর, তুমি আমার উসমানকে খবর দাও বাবা, উসমানকে নিয়ে যায় দেখো কার ঘরে সেমাই চিনি রান্না হয় নাই। আবু বকর, ওমর, উসমান তিনজনে বাইরে হয়ে গেলেন।
বাহির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন পরে ইনশাআল্লাহ 2 দিন 3 দিন নয় সময় আরবি আসার পরে রাসূলের দরবারে আসি, ইয়া রাসূলুল্লাহ এই ঈদের দিন সমস্ত বাসায় সেমাই চিনি রান্না করছে সৌদি আরবের ভূখণ্ডের মধ্যে, কিন্তু একটি বাসায় রান্না হয় নাই, তিনি হলেন খাতুনে জান্নাতে মা ফাতিমা তুজ। আল্লাহ রাসূল কান্দারে আবু বকর রে, আমার কলিজায় শান্তি নাই, শান্তি নাই। বাবা উসমান তুমি যাও, আমি রাসূল যদি না বলতাম তোমরা কিন্তু সৌদি আরবে ঘুরে তোমরা দেখতে না। বাবা আবু বকর তুমি উসমানের কাছে যাই বলো, বাবা উসমান। উসমান নতুন কাপড় কিনে নিয়ে সেমাই চিনি কিনে নিয়ে মাথায় করে নিয়ে রাত 10টা 11টা বেজে গেছে, খাতুনে জান্নাতে মা ফাতিমা তুজ দরজায় যাই এরকম ঠুকা দিছে। খাতুনে জান্নাতে মা বলে, দুলাভাই উসমান, ও ভাই উসমান রে তুমি এত রাত্রে কেন আসলা? উসমান বলে, ফাতিমা তোমার ঘরে সেমাই চিনি রান্না হয় নাই, আমার নবী দরুদের নবী খবরটা কিভাবে জানলো? আমার নবী বলেন, উসমান রে বাবা উসমান, আমি বলার আগে যদি তোরা জানতি তাহলে বুঝতাম কত নাই মহব্বত। অনেক রাত হয়ে যায়, রান্নার জন্য রেডি করে হয়ে গেছে, সেমাই চিনি রান্না করবে, সেমাই চিনি খাইতে দিবে। আল্লাহ রাসূল এমন অবস্থায় কিছু সেমাই চিনি রাসূলের কন্যা খাতুনে জান্নাতে মা ফাতিমা তুজ জোহরার বাসায় গেল। বাসায় যায় নিজে রুমালে করে বেঁধে আল্লাহ রাসূল রাত 2টা 2:30টা বেজে গেছে। এত রাতে যে শব্দ পাওয়া যায়, খাতুনে জান্নাত বলে, আব্বা আলী রে এত রাত্রে যে আসলাম, আর আব্বা ছাড়া আর কেউ না। আরে আলী, ও আলী রে এই গভীর রাইতে আমার আব্বা ছাড়া আর কেউ আসবে না। সেমাই চিনি রান্না হয়ে গেল, খাওয়া দাওয়ার কথা বললো। খাতুনে জান্নাতে মা ফাতিমা তুজ কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন তারা খিদার কারণে ঘুমায় পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতিমা রে ও মা তুমি তাদেরকে রান্না করে খাওয়াইতে পারো না? বলে, আব্বা রে ও আব্বা তুমি যা যা নিয়ে আসো রান্না করি। রান্না করবার আমার আল্লাহ করে, আমার হাবিব তোর আদরের কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমার কলিজার টুকরা ইমাম হুসাইন তুমি খানা খাও। আমার রাসূল বলে, মা ও মা ফাতিমা তুমি আমার শরীরের জুব্বাটা, আমার শরীরের জুব্বাটা উঁচা করে দেখো, আমি রাসূল আছি 11 দিন যাবত নারী। মানে ও মা, যার মা নাই সেই জানে মায়ের মর্যাদা, যার বাবা নাই বাবার মর্যাদা জানে। এই দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া থেকে চলে যাইতে হবে। বাবারে যদি মানুষের কাজ করো, মানুষের সাথে সাক্ষাৎ হবে। যদি তুমি তোমার আপন মুর্শিদের সঙ্গে মহব্বত করো, তাহলে তোমার মুর্শিদের সঙ্গে হাসর হবে। আর যদি তোমার কোন জাকের ভাইয়ের সঙ্গে মহব্বত করে রাখবা, তাহলে তোমার জাকের ভাইয়ের সঙ্গে হাসর হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে কষ্ট হয় কাজী বাবা, নিশ্চয় নিশ্চয় ভালো একটা জায়গায় যাবেন, নামাজ কালাম করবেন, জিকির আজকার করবেন, কোন ফেতনা আলেমের কথা শুনবেন। জবান আছে না নাই? কোন ফেতনা আলেমের কথা শুনবেন না, শুনবেন না। এটা আল্লাহর দরবারে শুকরগুজার দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য এবং সঠিক তরিকা গ্রহণ করার জন্য আমি সকলকে আবেদন করছি। মা ও সোনারা, আমার বাবারা যারা এখানে আছেন, ভাইরা যারা আছেন, তরিকতের ভাষায় সকলদের বাবা বলা উত্তম। জয় বলেন সুবহানাল্লাহ। বাবারা সকলে আপনারা তরিকতের দাওয়াত দিবেন। হাত তুলে রাজি আছেন কে কে? ইনশাআল্লাহ হাত তুলে।
নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। একটা মানুষ যদি তিনজন মানুষের কাছে তরিকার দাওয়াত পৌঁছায়, দরবার কি উঠতে থাকবে না? থাকবে। তাহলে আমি সত্য নবীর সত্য তরিকার মধ্যে সকলে দাওয়াত করবেন। আমার বাবারা যারা আছেন তারা বাড়ি সাহেবকে ডাকে তারা মাহফিল করবেন, আপন মসজিদের সন্তানকে নিয়ে তারা মাহফিল, মুর্শিদকে নিয়ে একটু মাহফিল করার চেষ্টা করেন। মনের হালাতগুলো পরিবর্তন করেন, মনের যে হালাত এগুলো পরিবর্তন করে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, কোনো অভাব হবে না। লক্ষ লক্ষ মুরিদান এই দরবারে নিশ্চয় ইনশাআল্লাহ 2-4-5 বছর মধ্যে ইনশাআল্লাহ জায়গা হইতেছে না। জোরে বল সুবহানাল্লাহ। রাজি আছেন তো? তরিকতের দোয়া করবেন যারা, আমরা সালাতকে কায়েম করব কিভাবে, মুর্শিদকে কিভাবে কায়েম করব। আপনি যেখানে তরিকা নিছেন সেইখানে যদি হক থাকে, সেইখানে আপনার সন্তানকে তরিকা দেওয়ার নাম হলো তোমার সালাতকে বলবৎ রাখা, তোমার তরিকাকে কায়েম করা। জোরে বল সুবহানাল্লাহ। অনেকে আছে না, অনেকে ছেলেমেয়ে পছন্দ করে না, কি বলে? কারণটা কি? না আব্বা নামাজ পড়ে না, দৌড় আব্বা পীর মোনা নামাজ পড়ে না। কথা কি বেজার হলেন? এই কথার কারণে, এই ব্যবহারের কারণে অনেকের ছেলেমেয়ে তারা ভুলের জগৎ। আর যেখানে আমরা গেছি আস্তে 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 ঠিক হয়ে গেছে। এজন্য আমি আপনাদেরকে আহ্বান করব, তরিকতের দাওয়াত দিব ইনশাআল্লাহ। সকলে কালিমার দাওয়াত, এই তরিকতের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বিশ্ব জাহানের মধ্যে আমার কেবলাদারের ওসিলায় এই নকশবন্দি মুজাদ্দিদ তরিকার দাওয়াত দিতে রাজি আছেন? হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দৌলতিয়া পীর কামলা, দৌলতিয়া পীর কামলা। গদিনেশ্বর হুজুর পাক, গদিনেশ্বর হুজুর পাক। নারায়ে তাকবীর। কষ্ট হয়েছে না? আলহামদুলিল্লাহ। যারা ঘুমে আছেন, যারা জাগেন, আমরা তওবা নামাজে ঢুকে পড়ব ইনশাআল্লাহ। যারা জরুরত ছাড়বেন, জরুরত ছাড়বেন, অসুবিধা নেই। কিন্তু তওবার আজিজি করে সালাতে তওবার নামাজ 2 রাকাত আদায় করবেন। তরিকতের হুকুম শেষের রহমতের সময় উঠবেন। আমার মুর্শিদ কেবলা বলেছেন, আমি একটা সদাই আমি পাইছি দরুদে, আপনারা পাইছেন কে জানি না। আমার কেবলাদান বলছে, বাবা যারা রহমত পালন করে ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে 7 দিন ঘোরা লাগবে না, 1 সপ্তাহ লাগবে না, 21 দিন লাগবে না। বাবা যিনি নেক নিয়তে মসজিদের হুকুম মানে ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, খতম শরীফ নেক নিয়তে যারা সালাতে তওবা নামাজ আদায় করবে, রহমতের সময় যে রহমত ডাকবে, আল্লাহর নবী 3 দিনের মাথায় তাতে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। রাজি আছেন? এই জন্য আমরা তরিকার কর্ম করি না, রহমতের ডাক দিই না, রহমতের সময় উঠি না, পীরের হুকুম মানি না। এই বাবা আমাদের কাজগুলো করতে, কারণ আমাদের তরিকার বদনাম হয়। কারণ কি? তরিকার বদনাম হয় না তরিকতের মুরিদদের কারণে, পীরের কারণে। মসজিদে যায় না, মারবতি নামাজ পড়ে, আছে না? আরে বাবারে, মসজিদ আনলো তোর আল্লাহর ওলি, কে আনছে? কথা বল, কে আনছে? আল্লাহর ওলি যদি মসজিদ আনে, কেন মসজিদে যাও? রক্ত দাও। ওলি আল্লাহ মসজিদ আনছে, সেখানে আমরা যাবো। তরিকতের লোক যে আজান দিবে, তরিকতের লোক ফাতিহা শরীফ, দুরূদ শরীফ পড়বে, এলাকা ক্যাপচার করে নেবে। আর এখানে সেখানে আড্ডা করছে, সে জায়গায় আড্ডা করছে শয়তানের আড্ডা। জোরে বল নাউজুবিল্লাহ। এই শয়তানের আড্ডা থেকে বিতাড়িত শয়তানের হাত থেকে তারাই দিতে হবে। এই জন্য আমরা চাই তরিকতের দাওয়াত, হক্কানি তরিকতের দাওয়াত যেখানে সেখানে দিবে, কোনো ভয় নাই, ভয় নাই, টেনশনও নাই। আর হবে না মানুষ জনক ভাঙলে মাথা পাশানে, কি ভুল করলাম রে, কি ভুল করলাম, আর কি হবে? আর হবে না। যারা হারাইছেন তাকে পাইতে কি অনেক কঠিন না? অনেক কঠিন। বাবারা দেখেন, এই যে জায়গাটা আমি বিভিন্ন জায়গায় আমি বলি, দেখেন এই যে কোথায় যেন মাহফিল করে আমার খেয়ালও নেই, এবার অনেক মাহফিল করছি আমি। তো দেখা গেছে যে আমি মোনাজাত করে বেরিয়ে আসতেছি, তখন আমাকে বললেন যে বাবা আপনাকে দেখতে মন চাইছে, মহিলা আরিছে 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 না, এই যে আমার মৌলানা সাহেব ছিলেন আরিছে। তখন আমাকে দেখতে আসলো, সবাই 2-4 টাকা নজর দিবে, মা বোনরা আসছে সকলে মহব্বত করে আসার পরে, বাবা তোমার চেহারাটা দেখিনি কিন্তু আমার মোনাজাতে আমরা মাতওয়ার হয়ে কাঁদছি। বাবা জীবনে কোনোদিন আমাদের চোখের পানি বাইর হয় নাই,
আর ওই এলাকায় তরিকতের মাহফিল করবে দিবে না। ইমাম সাহেব বলছেন তরিকতের মাহফিল এখানে করা যাবে। আমাকে বলছে ভাইজান আপনি তরিকার লোক? বলে জি আমি তরিকার রাষ্ট্রপতি মোজাদ্দিদ তরিকার ছাত্র। তখন বলে ভাই তরিকার মাহফিল এখানে করা যাবে না। তখন আমরা প্ল্যান করে ওই বাসার মধ্যে জায়গা করে মাহফিল করলাম। পুরো এলাকার লোক বা ইমাম সাহেব খারাপ। মাহফিল শোনার পরে কি কয় বলে ইমাম সাহেবই খারাপ। এরা যে সুন্দর মাহফিল করছে ইমাম সাহেব তরিকে তুই একদিন কাম চাইছে মানুষ এদিন মানুষ পাগল হয়ে গেছে কেন? জোরে পান না রাজি আছেন তো আঙ্গিনায় মাহফিল দেওয়ার জন্য? ইনশাআল্লাহ আপনারা সকলে মাহফিল দিবেন, বেশি বেশি ডাকবেন, মহব্বত করবেন, তরিকতের রাস্তায় যাকে ভাইতে যাবেন। যত খিলাবেন তত আল্লাহ আপনাকে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খিলাবেন না, বকিল হবে, কোনোদিন কিছু করবেন না, আল্লাহ তাআলা আপনার রিজিকের রাস্তায় ইনশাআল্লাহ কপাট মেরে রাখবেন। চন্দ্রপাড়ার মেয়ে ভাইজান ঘুমাইছে? ডাকেন ভাই চন্দ্রপাড়ার মেয়ে ভাইজান, এই যে ভাইজান আসসালামু আলাইকুম। খেয়াল রেখেন কথাটা, যারা আগ্রহী না তারা সাপ্তাহিক ভাবে বসবেন। আর প্রত্যেক জায়গায় যাদের অর্থ আছে তাদেরকে আমি আহ্বান করি প্রত্যেক জায়গায় বসার জন্য খানকা তৈরি করবো। আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যেখানে ব্যবস্থা নাই সেই বাড়ি আমরা খানকা করবো। এবারে আমরা ইনশাআল্লাহ খানকা করবো। এই খানকাগুলি করবো তরিকতের প্রচার ও প্রসারের কারণে। তরিকতের প্রচার প্রসারের কারণে তরিকতের প্রচার প্রসারের কারণে আমরা কি করবো? জায়গা 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 আমরা খানকা তৈরি করবো। তাহলে ওলি আল্লাহদের শান, ওলি আল্লাহদের মান, ওলি আল্লাহদের ইজ্জত কে বাড়াবে? আল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আমি যাকে ইজ্জত দান করি কেউ তাকে নষ্ট করতে পারে? আমি যাকে জিল্লতি দান করি কেউ তাকে ক্ষমতা নষ্ট করতে পারে না। কে বলে এই কথা? আল্লাহর কথা কি মিথ্যা? তাহলে মিথ্যা কথা নিয়ে কেন টানাটানি করি? তাহলে আমরা চাই প্রত্যেক ঘরে ঘরে আমার কিবলা জানের ওসিলা এই তরিকার নকশবন্দি মুজাদ্দিদের মধ্যে থাইকে বিরক্ত হবে না কেউ। এই তরিকতের মধ্যে থাইকে ঘরে ঘরে স্লোগান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই পতাকা তুলে আমরা তরিকার সারা বিশ্ব জাহান মধ্যে দাওয়াত প্রচার করি। আর ভলান্টিয়ার বাবাদেরকে বলছি যারা ব্যাচ নিছেন, ব্যাচ করে যাওয়ার সময় নজরে না দিয়ে জমা করুন। আদবে আউলিয়া, বিয়াদবে দেউলিয়া, কালোখানি, নটাখোলা, কার্তিকপুর বিভিন্ন জায়গার লোককে কল করা হয়েছে, তারা ব্যাচ নেন নাই। আসেন নাই তো অনেকবার ডাকা হয়েছে সদরপুর, এরা ব্যাচ নেন নাই। এরা গাড়ি করে লোক আসে, এরা প্যান্ডেলও নাই আমি দেখতেছি, এখানে নাই। এই দুইটা মাঠ লাগবে যাকে তাহলে ওই মাঠের মধ্যে আছে কত, বাগানের মধ্যে আছে কত, এইখানে পাশে কত আছে। এরপরে আমি খেয়াল করলাম যে মাঠের মধ্যে সর্ষের টাকা নিয়ে ওই বাড়ির পেছনে ঘুমাই আছে না। আবার এমন কোন মুরিদান আছেন দৌলত দেয়া ঘাটে পতিতালার দিকে উপলব্ধি হয়েছে। এরা কি মুরিদ নাকি? এরা আমার মুরিদ। এরা আসছে না কিসে জানেন? এরা আছে গাড়ির সাথে। এরা আমার দরবার মুরিদ। এটা সবকিছু নলেজ কিন্তু থাকে এই বিষয়ে। এই নলেজটা তাহলে কিন্তু মানুষকে চলা দেখে বেজার হলেন বেজার। গতবার ওরস শরীফে আমি বলছিলাম যে দরদিরা আপনি এলাকার বাসীদেরকে খাওয়াই। আমার প্রাণ প্রিয় আশাকান বাবারা বেজার হয়েছিল। ও কথা তো আত্মা তো আপনার আত্মার আমার আত্মা তো এক নাকি? অনেকে আমি একটা ভাষা চাচ্ছিলাম ওইখানে, যারা টুকটাক আলোচনা করে পীরের বাড়ি বিবাদ করে, বদনাম করে, চার দোকানে বিভিন্ন জায়গায় করে না, পরে ওই কথাগুলি পীরের জন্য পৌঁছাতে এক সেকেন্ড লাগে না। জোরে বল সুবহানাল্লাহ। একটা সেকেন্ড লাগে না তুমি তোমার পীরের প্রতি যদি বদনাম করো। যদি কামের মোকামের পীর হয় তুমি পাট খেতে আতান দিয়ে করো, চার দোকানে যাই করো, সমস্ত সেকেন্ডের মধ্যে বদনাম পৌঁছায় যায়। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে সংসদ ভবন হলো চার দোকান। কিসের দোকান? চার দোকান। কিসের দোকান? সারা বিশ্বের সংসদ ভবন হলো চায়ের। এইখানে সমস্ত কিছু আলোচনা হয়, তরিকা বেচা কেনা হয়, খিলাফতি বেচা কেনা হয়, নামাজ